হ্যালো এভরিওয়ান, আরাফাটস কোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে ইউজার থেকে আমরা একটা ভ্যালু নেওয়ার পর এটাকে ইন্টিজারে কনভার্ট করে হিসাব নিকাশ করতে পারি। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের নতুন একটি অ্যাক্টিভিটি তৈরি করে ফেলব। যে অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এমটিবিএস অ্যাক্টিভিটি হবে। এগুলো আপনারা সবাই জানেন কিভাবে তৈরি করতে হয়। তো আমি একটা নতুন প্রজেক্টে চলে যাব। তো নিউ প্রজেক্ট এমটিবিএস অ্যাক্টিভিটি অবশ্যই। এগুলো আমি বারবার দেখাচ্ছি কারণ আপনারা যদি কোনো ক্লাস মিস করেন অথবা আপনারা যদি কোনো কারণে প্র্যাকটিস না করেন যাতে কোনো রকম ভুল না হয়, ওই জন্য আপনাদেরকে এইগুলো বারবার প্র্যাকটিস করে দেখানো হচ্ছে। তো অলরাইট, এটা এখন আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। তো এখন এটাকে আমরা কনস্ট্যান্ট লেআউট ছিল, এটাকে আমরা লিনিয়ার লেআউট দিয়ে দিব, যেহেতু আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতেছিলাম এবং শিখেছিলাম ওইটাই। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই ছবিটা আমরা ব্যবহার করব। ছবিটা আমি বানিয়ে নিয়েছিলাম গ্রাফিক্সের মাধ্যমে। তো ছবি কপি, ওইখান থেকে লোকেশনটা কপি করলাম আর অবশ্যই এটাকে এখানে পেস্ট করে দেব, যেটা হচ্ছে আমাদের ড্রাভল আরইএস ফোল্ডারের মাধ্যমে। ড্রাভলের মধ্যে অবশ্যই ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবেন ফাইলটা, ছবিটার নাম। তো এটা লেখা শেষ। এখন এটাকে আমি ডিক্লারেশন করে ফেলবো, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড ড্রাভল ফোল্ডারের মধ্যে আমার এই যে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে। এখন এটা এখন এই যে চলে আসছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো আমাদের এখানে কোনো এটার কাজ নেই, আমাদের কাজ হচ্ছে আমরা আচ্ছা আমি একটু বলি, এখানে একটু শেপের ফাঁকা জায়গা রাখি, যেটা আমি ওই ডিজাইনটা মানে মানুষটার নিচে থেকে এলিমেন্টগুলো সাজাতে থাকবো, এই জন্য একটু ফাঁকা রাখবো। মানে এটা হচ্ছে আমার ডিজাইনের একটু মানে ডিজাইনটা একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটু ফাঁকা জায়গা রাখলাম। এটাকে আমি প্রথম মানে আপনার এটা প্রস্থটা সম্পূর্ণটা দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, যেটা হচ্ছে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের কাজ, আমরা একটা টেক্সট ভিউ নিব। সরি, এটা টেক্সট ভিউ না, আমরা এটা এডিট টেক্সট নিলাম। টেক্সট ভিউটা নিয়ে নিব, যেহেতু এডিট টেক্সট নিয়ে নিলাম। তো এটাকে একটু ডিজাইন করলাম। আর আপনারা সকলেই জানেন এডিট টেক্সটের মাধ্যমে আমরা একটা কোনো কিছু, এটা হতে পারে কোনো নাম্বার, কোনো ইন্টিজার সংখ্যা, স্ট্রিং সংখ্যা, ওইগুলো আমরা নিয়ে নিই। তো এডিট টেক্সটের মাধ্যমে আমরা ইউজার থেকে নিতে পারি। তো এডিট টেক্সটের একটা সাইজ দিয়ে দিলাম, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ। আর এটা অবশ্যই কোডটা একটু ঝামেলা হচ্ছে, মানে এরর আসছে। এররটা কেন আসছে এটা আপনারা হয়তো সকলেই জানেন, এররটা কেন আসতে পারে। যেটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা দেওয়া হয় নাই। তো একটু চেক করে আমি দিয়ে দিচ্ছি। তো ওরিয়েন্টেশনটা দেওয়ার আগে আমাদের যে একটু ডিজাইনটা আছে ওইটা আমরা করে নেব, যেহেতু এডিট টেক্সট করতেছিলাম। তো এটার আমি একটু নিচে নামাবো মার্জিন টপ, এবং এটাকে একটু পেডিংয়ের মাধ্যমে দিয়ে দিব। যাই হোক, এটা এখন শো করতেছে না, ওই যে উপরে ডিজাইন পার্টের মধ্যে এটা শো করতেছে না, কারণ হচ্ছে আমি এটা ওরিয়েন্টেশনটা দেই নাই এখনও। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। তো এই যে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, অবশ্যই ভার্টিক্যাল দেব। আর এই যে মোটামুটি ভার্টিক্যাল দেওয়ার পরে আমাদের সবগুলো সমস্যার সমাধান হয়ে গেল। তো এখন সুন্দর দেখেন আপনার ডিজাইন পার্টের মধ্যে সবগুলো একের নিচে একে চলে আসতেছে। তো এইগুলো হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, লিনিয়ার লেআউটের অবশ্যই ওরিয়েন্টেশনটা জরুরি, না হয় এগুলা কোডগুলা একটার পর একটা বিন্যস্ত হতে পারে না।
তো এখানে আমি একটু প্যাটার্ন ব্যবহার করে নিচ্ছি, কারণ আমার চারপাশে একটু জায়গা দরকার, তো এই জন্য প্যাডিং নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমি মার্জিন টপ, একটুখানি মার্জিন টপ ব্যবহার করতে চাচ্ছি। ওকে, আর এডিট টেক্সটের ভিতরে টেক্সট হিন্ট হচ্ছে এডিট টেক্সটের ভেতরে যে লেখাটা থাকে ওই লেখাটাকে পরিবর্তন করে। মানে হচ্ছে টেক্সট হিন্টের ভিতরে আমি যখন কোনো কিছু দিব যে এখানে কোনো নাম্বার চাপুন, তো ওইখানে বক্সের মধ্যে ভিতরে ওই লেখাটাই থাকবে। ওইখানে আমি এডিট টেক্সটের উপরে একটা টেক্সট ভিউ নিতে যাচ্ছি, যেখানে লেখা থাকবে আপনার ক্রয় মূল্য লিখুন, ভিতরে তো লেখা থাকবে এই বাটনটার ভিতরে। তো আমি এটা একটু বোঝার সুবিধার্থে এটা আমি টেক্সট ভিউটা নিতে চাচ্ছি যে আপনার ক্রয় মূল্য লিখুন। তো অলরাইট আমি এটা এডিট টেক্সটটা একটু সুন্দরভাবে করে নেব। তো একটা ডিজাইন করতে পারলে বাকিগুলো আমরা কপি পেস্ট নিয়ে নেব, যেহেতু ডিজাইন পর্ব নিয়ে আমাদের তেমন আলোচনা পুনরায় আর করতে যাচ্ছি না, যেহেতু আগে করে ফেললাম। তো এইগুলো হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড যে কোনো আপনাদের পছন্দ মতো দিবেন। এটার মানে হচ্ছে যে কালার হিন্টটা, এটার ভিতরে হচ্ছে বক্সের ভিতরে যেটা থাকবে নিচে একটা সাইন থাকবে, এই সাইনটার কালার আর কি। আচ্ছা যাই হোক, এটা গেল। তো এখন আমরা এটাকে উপরে একটা আরেকটা কালার দিয়ে দেব, যেহেতু লেখাটা স্পষ্ট না। তো কালারের কোটেশন আমরা জানি হেক্সাডেসিমালে নিতে হয়। তো হেক্সাডেসিমালে আমরা গিয়ে এখানে আমাদের পছন্দ মতো এখানে কালার অপশনটার মধ্যে সিলেক্ট করে পছন্দ মতো কালার দেব, অথবা গুগলের সাহায্যে আমরা হেক্সাডেসিমাল কোড সুন্দর করে আমরা ব্যবহার করে ফেলতে পারি। তো যাই হোক, আমরা এখানে টেক্সট ভিউটা নিব। তো টেক্সট ভিউটা আমরা এখানে নিয়ে নিব, যে আমরা এখানে আপনার ক্রয় মূল্য লিখুন, বা আপনার ক্রয় মূল্য লিখুন, আর নিচের বাটনটার নিচের এই টেক্সটের ভিতরে আবার উপরে একটা টেক্সট ভিউ নেব, যেটা হচ্ছে আমাদের আপনার বিক্রয় মূল্য লিখুন। মানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা ইউজার থেকে দুইটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে ওটা তার লাভ হইল না লস হইব ছোট একটা কোডের মাধ্যমে এটাকে দেখিয়ে দেওয়া। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি কিভাবে ওই আপনার স্ট্রিং ভেরিয়েবলটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। তো যাই হোক, আমাদের টেক্সট ভিউ তো আপনারা আমার চাইতে অবশ্যই ভালোভাবে ডিজাইন করতে পারেন আমি জানি। তো আপনারা এইগুলো টেক্সট ভিউটা নিয়ে নেবেন। টেক্সট ভিউর যে আমি লিখলাম একটু মার্জিন দিয়ে দিব, আর টেক্সট ভিউর লেখাটা আমি দিলাম হচ্ছে এখানে আপনার বিক্রয় মূল্য লিখুন, অথবা এটা লিখলাম ক্রয় মূল্য লিখুন। আর মোটামুটি এটুকু পর্যন্তই রাখবো টেক্সট ভিউ শেষ করে দিব। তো এখন তো যেহেতু দুইটা আমার হয়ে গেল, তো আমি এডিট টেক্সটের নিচে আরেকটা টেক্সট ভিউ দিব। এটা হচ্ছে এখানে বিক্রয় মূল্য লেখার জন্য, এটা তো ক্রয় মূল্য লেখার জন্য। আর এটাকে কপি পেস্টের মাধ্যমে আরেকটা নিয়ে নিব। আর সেমভাবে যে আমি এডিট টেক্সটটা নিলাম ওইটাকেও কপি পেস্টের মাধ্যমে আপনার আরেকটি বানিয়ে ফেলবো, যাতে ভিডিওটা লম্বা না হয়। একটি দেখলেই চলে, বাকিগুলো কপি পেস্ট। তো Ctrl+C কপি এবং পেস্ট টেক্সট ভিউর নিচে দিব। আর টেক্সট ভিউর মধ্যে আমি নামটা চেঞ্জ করব, যেটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য লিখুন। বিক্রয় মূল্য কত। তো এই মোটামুটি কাজ। আর এখন আমি নামগুলো চেঞ্জ করে ফেলবো, আর এডিট টেক্সটের ভিতরে সবগুলোর একটা আইডি দিয়ে দিব। আইডি দেওয়া হয়ে গেলে আমাদের মোটামুটি ডিজাইন পার্ট
শেষ। এবং আমি নিচে একটা বাটন নেব, যে বাটনের মধ্যে ক্লিক করলে আমি এটাকে ফাংশনাল পরিবর্তন করতে চাই। এবং উপরে একটা টেক্সট ভিউ নিব, যেটা হচ্ছে টিভিতে ডিসপ্লে করার জন্য। আপনারা এগুলো আগেই পার্ট দেখেছেন অনেক আগে, যেগুলো হচ্ছে কিভাবে একটা টেক্সট ভিউকে টিভি ডিসপ্লের মাধ্যমে কনভার্ট করতে পারি। তো এখন আইডিগুলো দিয়ে দিব, আইডি এন্টার, তারপরে হচ্ছে আইডি টেক্সট ভিউর মধ্যে আমি আইডিটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে সেল, ওটা হচ্ছে ইডিটি সেল। আরেকটা আইডি দিয়ে দিব হচ্ছে ইডিটি বিওয়াই, মানে হচ্ছে কত দিয়ে কিনলেন, কত দিয়ে বিক্রি করলেন। এটা হচ্ছে একটা আইডি বোঝার জন্য, আপনারা শুধু একটুকু মনে রাখবেন, একটা ইডিটি বাই, একটা ইডিটি সেল। তো আর যেটা বলছিলাম যে একটা বাটন একটা দরকার, বাটনটা খুব ছোটোই রাখবো, বাটনটা বেশি বড় করব না, যেহেতু ওই ফাঁকা জায়গাটায় রাখবো। তো র্যাপ কন্টেন্টের মাধ্যমেই রাখলাম। বাটনের মধ্যে হচ্ছে লিখবো হচ্ছে ক্যালকুলেট, যেহেতু এখানে ক্যালকুলেশন হবে, তো ক্যালকুলেট দিয়ে দিব। এখানে চাপ দিলে যেন ওই তার রেজাল্টটা চলে আসে, ক্যালকুলেট হয়। তো টেক্সট হিসাবে দিয়ে দিব ক্যালকুলেট, টেক্সট স্টাইল দেব বোল্ড, টেক্সট সাইজ দেব। তো মোটামুটি আমার একটা ডিজাইন হয়ে গেল। এখন দরকার হচ্ছে একটা টেক্সট ভিউর মতো। তো আমাদের বাটনটা নেওয়া শেষ। তো আমি এখন টেক্সট ভিউ নিব একটা। টেক্সট ভিউটার জন্য আমি যে সাইজটা স্পেস দিলাম ওইটার একটু সাইজটা কমিয়ে ফেলবো, যেহেতু আমার নিচে আর জায়গা নেই। তো এটাকে আমি টেক্সটটা উপরে রাখতে চাই, যেহেতু ডিসপ্লেটাই হচ্ছে মেইন আকর্ষণ। ডিসপ্লেটা আমি একদম সবার উপরে রাখবো, যেটা হচ্ছে লুকটা আছে, যেখানে একটা লুক কার্টুনের মতো ওর নিচেই থাকবে। তো এই জন্য আমি টেক্সট ভিউটা ডিক্লেয়ার করে ফেলবো। টেক্সট ভিউর যে ডিজাইনগুলো থাকে এগুলো আমি একটু করে ফেলবো। টেক্সট সাইজ, টেক্সট স্টাইল বোল্ড, টেক্সট সাইজ দেবো। আর হচ্ছে আমি মোটামুটি কালারটা দিয়ে দিব, কালারটা একটু হালকা বেগুনের রঙের রাখলে ভালো হয়। তো টেক্সট মার্জিন টপ দিয়ে দিব একটু সামনে, আর গ্রাভিটি দিয়ে দিব সেন্টার, টেক্সটটা যেন সেন্টারে আসে। ওকে, চলে আসছেন। যেহেতু টেক্সটের বাই ডিফল্ট আমি কিছু রাখি নাই, একটু জিরো দিয়ে দিলাম যাতে একটু বোঝার জন্য যে এটা জিরো হয়। আর আমি এটাকে ফাঁকা রাখবো, ডাবল কোটেশন দিয়ে ফাঁকা রাখলেও সমস্যা হবে না, যেহেতু এখানে আমি ডাবল কোটেশন ব্যবহার করলাম। আর একটু এটাকে বোঝার জন্য আমি এটাকে জিরো দিয়ে রাখলাম, যে আমার টেক্সটটা ডিজাইনটা আমার ফুলফিল ঠিক লোকেশনে আছে, যেহেতু সেন্টারে চাচ্ছি, সেন্টারে আছে এবং কতটুক বড় হয়েছে ওটা দেখতে চাচ্ছি, এই জন্য আমি একটা জিরো হিসাব করে রাখলাম। এটাকে আমি পরবর্তীতে ডিলিট করে দিব, যাতে ক্লিক করার পরেই যেন ওইটাকে দেখা যায়, তাছাড়া আর দেখা না যায়। তো এটাকে বলি দিয়ে দিলাম। মোটামুটি সাইজটা একটু বড় আসছে, এখন দেখা যাবে। আর এই যে টিভি ডিসপ্লের যে একটা আইডি দিতে হবে অবশ্যই, যেহেতু এটাকেও ফাংশনাল কাজ করব, এটাকে আইডি দিয়ে দিব। তো আইডি টিভি শেষ, মোটামুটি এই অংশের কাজ শেষ। তো এর কোডটাকে আমি এখন রান করব। রান করার আগে আমি একটু বলে ফেলি, ফাঁক দিয়ে একটুখানি রিভাইক্স দিয়ে দিই, যেন আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। তো আমি একটু আবার বলি যে আমি এখন একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কয়েকটা এলিমেন্ট রাখলাম। একটা হচ্ছে টেক্সট ভিউ, যেটার মাধ্যমে আমি উপরে ডিসপ্লে করতে পারি। একটা জায়গা ফাঁকা করলাম, এখানে তো আছে সবগুলো এলিমেন্টগুলো, আপনারা একটু আবার দেখেন। একটা জায়গা ফাঁকা করলাম প্রথমে, তারপরে নিচে
টেক্সট ভিউ ডিসপ্লে করার জন্য টেক্সট ভিউটা রাখলাম। তারপরে একটা টেক্সট নিলাম যেখানে লেখা আপনার বিক্রয় মূল্য অথবা ক্রয় মূল্য কত, আপনার ক্রয় মূল্য দিন যেটা দিয়ে আপনি কিনছেন। তো এটা লেখার পরে নিচে এডিট টেক্সট, যার মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিব। তো এডিট টেক্সটের মধ্যে লেখা থাকবে যে বাই রেট কত, হ্যাঁ, তারপরে হচ্ছে সেল রেট কত, তার নিচে আর নিচে একটা বাটন নিব। তো আমাদের কাজ হচ্ছে আমরা যখন বাটনে ক্লিক করব তখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য যোগ বিয়োগ হয়ে কত টাকা লাভ ক্ষতি হলো ওইটা উপরে ডিসপ্লেতে চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি কাজ। কোডটা এখন রান হয়ে যাবে। আর কোডের যে মেইন বিষয়টা যেটা হচ্ছে জাভা কোডটা নেক্সট ভিডিওতে আসছে। তা আপনারা এই ভিডিওটা দিলাম হচ্ছে আপনাদের যে ডিজাইনগুলো আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে কীভাবে আর ডিজাইনগুলো করা যায়, কীভাবে ডিজাইনগুলো করতে পারি। তো নেক্সটে আমরা ডিজাইনগুলোতে এত একটা ফোকাস করব না, জাভা প্রোগ্রামেই বেশি ফোকাস করব। আর ডিজাইনগুলো আপনারা চাইলে আমি আর একটা সেকশনের মধ্যে করিয়ে দিব, আরও অ্যাডভান্স ভালো ভালো ডিজাইনগুলো করিয়ে দিব। তো নেক্সট ভিডিওটা হবে জাভা প্রোগ্রামের উপরে। তো অবশ্যই এটা দেখবেন, ওইটা না দেখলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এই প্রোগ্রামের মেইনই হচ্ছে জাভা। তো জাভা কোড ছাড়া এগুলাই কোনো কিছুই লাভ নাই। আপনি ডিজাইন করতে পারেন, আপনার কোনো লাভ নাই। আপনার ফাংশনাল পরিবর্তন জানা অবশ্যই দরকার। তো যাই হোক, আমাদের কথা বলতে বলতে কোডটা রান হয়ে গেল। এই যে কোডটা রান হয়ে গেল। আপনার কেনা দাম লিখুন, আপনার বিক্রয় মূল্য লিখুন বা কেনা মূল্য লিখুন, ক্রয় মূল্য লিখুন, একই কথা। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আরাফাতস কোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।